আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মুস্তাফিজ লার্নিং পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী বাড়ির কাজ ৮ এর অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়া হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। তো চলো আমরা বাড়ির কাজ ৮ এর প্রশ্নপত্রটি দেখে নিই। দেখো, প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী বাড়ির কাজ ৮। এটিতে হচ্ছে তোমার একটা, দুইটা, তিনটা, চারটা প্রশ্ন দেওয়া আছে মোট। প্রত্যেকটা প্রশ্নে আবার একটা দুটো করে সাব নাম্বার দিয়ে প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো, ১ নাম্বার দেওয়া হয়েছে খালি ঘরে ছোট চিহ্ন সমান এবং বড় চিহ্ন এর মধ্যে থেকে সঠিক প্রতীক বসাও। এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে, ১ এবং ২। ২ নম্বরে দেওয়া আছে, দেখো, নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং গাণিতিক বাক্য শনাক্ত করো। এখানে ৩টি প্রশ্ন দেওয়া আছে তোমাদের। ৩ নম্বরে দেখো, গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। এখানে কিছু ৪টা অঙ্ক দেওয়া আছে, এগুলোতে প্রত্যেকটার ক এর মান নির্ণয় করতে হবে। আমরা সমাধানে দেখব কিভাবে নির্ণয় করতে হয়। আগে প্রশ্নটি তোমরা দেখে নাও। ৪ নম্বরে দেখো, ক প্যাকেট বিস্কুট এবং ১ বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। ১ প্যাকেট বিস্কুটের মূল্য ১৮ টাকা এবং ১ বোতল পানীয়ের মূল্য ১২ টাকা। এখন দেখো, এখানে ৩টে প্রশ্ন দেওয়া আছে। ক এবং খ এর মধ্যে সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে দেখাইতে হবে। খ এর মান নির্ণয় করতে হবে, যেখানে ক দেওয়া আছে ১০, আর ক এর মান নির্ণয় করতে হবে যেখানে খ এর মান দেওয়া আছে ১২০। তো চলো দেখো, এবার আমরা সমাধানে চলে যাই। আচ্ছা দেখো, ১ নম্বরে দেওয়া আছে খালি ঘরে এই যে ৩টা চিহ্ন আছে, এই চিহ্নগুলোর মধ্যে যে কোনো একটি বসিয়ে এটাকে সঠিক প্রমাণ করতে হবে। তাহলে দেখো, এখানে দুটা পক্ষ আছে, এই ফাঁকা ঘরের দুই পাশে দুইটা পক্ষ আছে। একটা এই পাশেরটা হবে কি বাম পক্ষ, এই পাশেরটা হবে ডান পক্ষ। তাহলে দেখো, বাম পক্ষের আমরা প্রথমে মান নির্ণয় করে নিয়েছি। ১২-র সাথে ৩ ভাগ করেছি, হয়েছে ৪, যোগ ৪ ৫ ২০, ২০। এখানে ৪ আর ২০-এ ২৪। এখানে দেখো ১২ গুণন ৩ ভাগ ৪ যোগ ৫। প্রথমে ভাগের কাজটা করে নিয়েছি, ভাগটাকে উল্টে দিয়েছি এটাতে, দিয়ে ভাগ ৪ আছে, এখানে ১/৪ করেছি, চিহ্নটা পরিবর্তন হয়ে ভাগ থেকে হয়েছে গুণ। তাহলে দেখো, ৪ আর এখানে ১২ কেটে গেলে ৩ ৪-এ ১২, ৩ তিরিককে ৯, যোগ এই ৫, তাহলে ৯ আর ৫-এ ১৪। তাহলে দেখো, এই দুটার পক্ষের মধ্যে এটা বাম পক্ষ, বাম পক্ষের মান এসেছে ২৪ আর ডান পক্ষের মান এসেছে ১৪। তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে ২৪ বড়, তাই এই ফাঁকা ঘরের চিহ্নটি কি হবে? ফাঁকা ঘরের চিহ্নটি হবে 24 গ্রেটার দেন 14। এবার দেখো ২ নাম্বার, সেই একইভাবে বাম পক্ষ এবং ডান পক্ষের মান আমরা নির্ণয় করে নিয়েছি। দেখো, এটা ৪৮ ভাগ, এই ব্র্যাকেটের কাজগুলো আগে করে নিয়েছি। ৮ ২ ১৬ বিয়োগ ৪, এই ১৬ থেকে ৪ বাদ দিলে ১২, ৪ ১২ ৪৮। এখানে দেখো ৮/২, এটাকে ৮/২ করলে ৪ হয়। ৪৮ গুণন ৪ হলো ১৯২ বিয়োগ এই যে ৪ ১৮৮। তাহলে দেখো, ৪ থেকে ১৮৮ নিঃসন্দেহে বড়, তাই চিহ্নটাও ১৮৮-র দিকে দেওয়া হয়েছে। এবার দেখো ২ নম্বরে বলেছে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং গাণিতিক বাক্য শনাক্ত করো। তাহলে দেখো, ৯ কে ৭ দ্বারা গুণ, তাহলে ৯ গুণন ৭ করলে গুণফল হয় ৮০, তাহলে সমান সমান ৮০। এটা একটি গাণিতিক বাক্য এবং এটি একটি মিথ্যা। কেন মিথ্যা? ৭ নং ৬৩ হয়, দেওয়া আছে ৮০, তাহলে অবশ্যই মিথ্যা। তারপরে দেখো, ৪২-কে ক বিয়োগ করলে ৩৫ হয়। ৪২ থেকে ক বিয়োগ করেছি, সমান হয়েছে ৩৫। এটা একটি গাণিতিক বাক্য। বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না, সুতরাং বাক্যটি খোলা বাক্য। কেন নির্ণয় করা যাবে না? কারণ এখানে একটি অজানা
রাশি দেওয়া আছে সেটা হলো ক, এর মান আমরা জানি না, তাই এই বাক্যটা সত্য না মিথ্যা আমরা নির্ণয় করতে পারবো না, এজন্য এটি একটি খোলা বাক্য। এরপরে দেখো 3 নম্বরে বলেছে 120 কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 3, তাহলে 120 ভাগ 40 সমান সমান 3। তাহলে দেখো 40-কে 120 দিয়ে ভাগ করলে 3 হয়, অর্থাৎ এটি একটি গাণিতিক বাক্য এবং এই বাক্যটি সত্য। এবার দেখো 3 নম্বরে বলেছে যে 5 6 7 8, আচ্ছা সরি এখানে 3-এর 4টা আছে, 1 2 3 4, আচ্ছা এটা হবে 1 নম্বর, এইটা হবে তোমাদের 2 নম্বর, 3-এর 1 3-এর 2, এটা হবে 3-এর 3 এবং এইটা হবে 3-এর 4। ওকে, তাহলে দেখো 1 নম্বরে বলছে এখানে ক এর মান নির্ণয় করতে হবে, প্রত্যেকটারই ক এর মান নির্ণয় করতে হবে। তাহলে ক যোগ 9 ইকুয়াল টু 15, তাহলে কটা এপারে রেখে দিলাম কারণ এর মান নির্ণয় করব, তাই একে একাই রেখে দিলাম। এরপরে কি আছে +9, এখানে এই পাশে গেলে কি হবে যোগ 9 আছে, এই পাশে গেলে বিয়োগ হবে, কারণ পক্ষ চেঞ্জ করলে পরিবর্তন করলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তাই 15 এরপরে 9 যে হলো বিয়োগ হয়ে 15 থেকে 9 বাদ দিলে হয় 6, সুতরাং ক এর মান 6। একইভাবে প্রত্যেকটা অঙ্ক আমরা করেছি, এখানে দেখো উম, বিয়োগ 12 আছে, তাই এই পাশে যে কি হবে চিহ্ন পরিবর্তন হয়ে যোগ 12, তাহলে 25 আর 12 37 গেল। এই পাশে দেখো এখন এটা কি আছে, ক হচ্ছে 2 এর আগে কিছু নাই, মানে এখানে যোগ যোগ বিয়োগ না, আছে কি গুণ ভাগ, তাই এখানে এর আগেও কি আছে মনে মনে গুণ আছে, তাহলে এই পাশে এসে কি হয়ে গেল ভাগ হয়ে গেল, তাহলে 11 দুগুণ 22। এটা দেখো ক বিয়োগ 4 রেখে দিলাম, এই ভাগ এই পাশে যে হবে গুণ, তাহলে দেখো এখানে 36 ক এর সাথে বিয়োগ আকারে আছে, এপারে যা হবে যোগ, তাহলে 36 আর 4 হবে 40, ক এর মান আমরা পেয়ে গেলাম। ওকে, আসো এবার 4 নম্বর অঙ্কে। দেখো 4 নম্বরটা পড়ে দেখো কি বলেছে, ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা এবং 1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা। আচ্ছা, এই ধরনের অঙ্কটাকে বলা হয় সৃজনশীল অঙ্ক। দেখো এখানেও একটু নাম্বারিং মিসিং হয়েছে, এটা হবে 1 নম্বর, এটা হবে সরি 2 নাম্বার, এটা 3 নাম্বার। ওকে, দেখো এগুলো হচ্ছে সৃজনশীল। এই প্রশ্নগুলো তাহলে উপরের এতটুকুকে বলা হচ্ছে উদ্দীপক, এইটুকের আলোকে তোমার এই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে দেখো ক এবং খ এর সম্পর্ক গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। তাহলে দেখো 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা, তাহলে ক প্যাকেট বিস্কুট, তাই 18 গুণন ক, এবং 1 বোতল পানির মূল্য 12 টাকা, এই 1 বোতল পানি এবং ক প্যাকেট বিস্কুটের মূল্য আবার একত্রে খ টাকা, তাই 1 বোতল পানি আর হচ্ছে 1 বোতল পানির 12 টাকা আর 1 প্যাকেট বিস্কুটের মূল্য দুটা মিলে যোগ করে কত হয়েছে খ টাকা, কারণ এখানে একত্রে বলা হয়েছে খ টাকা। অতএব ক এবং খ এর মধ্যে সম্পর্কে গাণিতিক বাক্য হলো 18 গুণন ক যোগ 12 সমান সমান খ। এবার দেখো 2 নাম্বার বলেছে খ এর মান নির্ণয় করো যখন ক ইকুয়াল টু 10, তাহলে আমরা মানটা কোথায় থেকে নির্ণয় করব, এই যে 1 নম্বরে আমরা এদের সম্পর্কটা পেয়ে গেছি, এই সম্পর্কতে ক খ সমান সমান খ এর মান নির্ণয় করতে বলেছে, যেখানে ক দেওয়া আছে 10, তাহলে দেখো আমরা ক ইকুয়াল টু 10 হলে যেখানে ক আছে সেখানে আমরা 10 বসিয়ে দিয়েছি, এই যে দেখো 18 গুণন ক, এখানে 18 গুণন 10, কই থেকে আসলো 10, এই যে বলে দিয়েছে ক ইকুয়াল টু 10, ক সমান সমান 10, তাই আমরা ক এর জায়গায় 10 বসিয়েছি, যোগ 12 সমান সমান খ। তাহলে দেখো 18 10 180, ওকে, যোগ 12 সমান সমান খ, তাহলে 180 আর 12 192 সমান সমান খ, সুতরাং খ এর মান 192। এভাবে বলেছে 3 নম্বরে বলেছে দেখো ক এর মান নির্ণয় করতে হবে, যেখানে খ এর মান দেওয়া আছে 120, তাহলে দেখো তো খ ইকুয়াল টু 120 হলে 18 গুণন ক যোগ 12 সমান সমান 120। কেন 120 হবে, এখানে তো কি ছিল খ ছিল, তাই আমরা খ এর পরিবর্তে 120 বসিয়ে দিয়েছি, বা 18 গুণন ক সমান সমান 120, এই যোগ 12 এই পাশে হয়ে গেল
-12। তাহলে 120-এর থেকে 12 বাদ দিলে 108। আচ্ছা, এখানে আমরা এক লাইন তোমাদের সুবিধার্থে বাড়িয়ে দিতেই পারি, দিলাম বাড়িয়ে। আচ্ছা দেখো 8। তাহলে দেখো এই 18টা, দেখো এখন 18 গুণন ক ইকাল টু এটা 108 হলো। এবার কটাকে রেখে দেবো, 18টাকে এবার পার করে দেবো, তাহলে কি হচ্ছে 18 ভাগ, এপারে গুণ আছে তাই এপাশে এসে ভাগ হয়ে গেল 18। তাহলে 18 দিয়ে 108কে ভাগ করলে হয় 6। সুতরাং ক এর মান 6। আশা করি তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো। ঠিক এইভাবেই তোমরা অ্যাসাইনমেন্টটি সমাধান করে স্কুলে জমা দিবে। আশা করি সর্বোচ্চ নাম্বার পাবে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।